চরম বিপাকে কালীঘাটের নেত্রী, মামলার অনুমতি কলকাতা হাইকোর্টের, ছাত্র সংসদেই নেই অথচ ফেস্টে খরচ 2 কোটি টাকা, হিউজ টাকা। 2 কোটি টাকার বরাদ্দ ঘোষণা মমতার, পাল্টা মামলার অনুমতি হাইকোর্টের বিচারপতির, এই মুহূর্তের তোলপাড় করা খবর। বন্ধুগণ, কলকাতার ধনধান্য স্টেডিয়াম এবং সেই স্টেডিয়ামে আয়োজিত চিকিৎসকদের সঙ্গে সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে এবার থেকে মেডিকেল কলেজগুলিতে বাৎসরিক উৎসব বা ফেস্ট পালন করা হবে এবং তার জন্য 2 কোটি টাকার অনুদান দেবে রাজ্য সরকার। কিন্তু সেই ঘোষণার 24 ঘন্টা কাটতে না কাটতেই একেবারে মোড় ঘুরে গেল। এই নিয়ে মামলা রুজু করার আবেদন মঞ্জুর করে দিল কলকাতা হাইকোর্ট। তাতেই রাজনৈতিক মহল মনে করছে চরম বিপাকে নবান্ন তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদালত সূত্রে যে খবর রয়েছে আপনাদেরকে আমরা জানিয়ে রাখি যে বিষয়টি নিয়ে উচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন এক বিশিষ্ট আইনজীবী এবং তার যে প্রশ্ন রয়েছে তিনি যে যুক্তি দেখিয়েছেন, যুক্তির সঙ্গে প্রশ্নও করেছেন যে এখানে দুর্নীতি নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, অর্থাৎ দুর্নীতি নিয়েও তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন। তার বক্তব্য, এই অর্থ বরাদ্দ করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন যেমন রয়েছে, ঠিক এখানে দুর্নীতিরও গন্ধ তিনি পেয়েছেন। আর সেই আবেদনের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম কিন্তু এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ কিন্তু এই নিয়ে মামলা রুজু করার অনুমতি দিয়েছেন। তাতেই কিন্তু খেলা ঘুরে গেছে। চরম কটাক্ষ বিরোধীদের হচ্ছেটা কি? মুখ্যমন্ত্রীর এই ঘোষণা নিয়ে আপনারা জানেন প্রশ্ন তুলেছিলেন আরজি কর আন্দোলনের সঙ্গে যুক্ত জুনিয়র চিকিৎসকরা। তাদের আশঙ্কা ছিল এই বিপুল অঙ্ক টাকা অনুদান হিসাবে অর্থ ঘোষণা করা হয়েছে এবং নতুন করে আরও একটি দুর্নীতির রাস্তা কিন্তু প্রস্তুত করে রেখেছে, যেমনটা কিন্তু আকারে ইঙ্গিতে তারা বলতে চেয়েছেন। অর্থাৎ এই যে অর্থ বরাদ্দের মধ্যে সোর্সের মধ্যে ভূত লুকিয়ে রয়েছে, এমনটাই অভিযোগ এবং সেই পরিপ্রেক্ষিতে মামলা করার আবেদন, মামলা করার অনুমতি কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। আদালতে যে যুক্তি দেখানো হয়েছে, যে যুক্তি দেখিয়েছেন আইনজীবী, তিনি বলেছেন যে বছরের পর বছর ধরে রাজ্যের মেডিকেল কলেজগুলিতে ছাত্র সংসদের কোনো নির্বাচন করা হয়নি, কলেজগুলিতে কোনো নির্বাচিত ছাত্র প্রতিনিধিই নেই, তাহলে ফেস্টের জন্য অনুদান করা যে অর্থ বিপুল পরিমাণে 2 কোটি টাকা, সেই টাকা কাদের দেওয়া হবে, কারা সেই টাকা খরচ করবে, এই সিদ্ধান্ত কারা নেবে? এছাড়া ওই আইনজীবীর আশঙ্কা এইভাবেই মেডিকেল কলেজগুলিতে দুর্নীতির একটা রাস্তা খুলে যাবে। এরপর এই ঘটনায় মামলা রুজু করার অনুমতি দেয় উচ্চ আদালতের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ এবং একই সঙ্গে সেই মামলার সঙ্গে ছাত্র সংসদের নির্বাচন সংক্রান্ত বিষয়টিও জুড়ে দিতে বলা হয়। সম্ভবত আজকেই 27 তারিখ এই মামলার শুনানি হতে পারে। অর্থাৎ সব মিলিয়ে আরও চাপ বাড়ল রাজ্য সরকারের। চরম অস্বস্তিতে শাসক দল তথা কালীঘাট, যেমনটা দাবি করা হচ্ছে রাজনৈতিক মহলের পক্ষ থেকে। যে প্রশ্নটা যে ছাত্র সংসদেই নেই, নির্বাচন হয়নি, অথচ ফেস্টে 2 কোটি টাকা বরাদ্দ, এই 2 কোটি টাকা বরাদ্দর পিছনে রয়েছে দুর্নীতির আশঙ্কা। বন্ধুগণ, অবশ্যই আপনাদের মতামত আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে অবশ্যই দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।